নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, বাংলার বাড়ির টাকা আজকেই ছেড়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে আজ 28শে জানুয়ারি ফার্স্ট কিস্তির টাকা ছেড়ে দিল। 60,000 টাকা করে সবাই পাবে। ব্যালেন্স অ্যাকাউন্ট চেক করতে হবে। একদম A to Z বলবো কারা পাবে কারা পাবে না, একদম কবে কোন জেলার আগে টাকা দেবে, কোন জেলার পরে টাকা দেবে, বিস্তারিত এই প্রতিবেদনে বলে দেবো। তার জন্য ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা রিভিউ রাখতে হবে, একটা লাইক করে দিতে হবে, তবে নোটিফিকেশনগুলো তোমরা পেতে থাকবে। স্টেপ টু স্টেপ একদম আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। বাংলার বাড়ি স্বনির্ভর বাংলা আজ তারিখ 28শে জানুয়ারি 2024 সিঙ্গুর থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিল। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি অর্থাৎ গ্রামীণ দ্বিতীয় পর্বে শুভ সূচনা করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম যেটা বলেছিল সেটাই করে দিল মাননীয় মন্ত্রী। এখানে শ্রী প্রদীপ কুমার মজুমদার, মাননীয় মন্ত্রী জবাব ফিরাদ হাকিম, মাননীয় মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, মাননীয় রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত শ্রী ইন্দ্রনীল সেন, মাননীয় রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত শ্রী বেচারাম মান্না, মাননীয় সাংসদ শ্রী কল্যাণ ব্যানার্জি, মাননীয় সাংসদ শ্রী দীপক অধিকারী দেব, মাননীয় সাংসদ শ্রীমতী রচনা ব্যানার্জি, মাননীয় সাংসদ শ্রীমতী মিতালি বাগ। স্বনির্ভর বাংলা উপভোক্তা পায় 20 লক্ষ পরিবার। উপভোক্তা সাহায্য পাচ্ছে আর্থিক সহায়তা 1,20,000 টাকা পরিবার পিছু। আর বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পে দ্বিতীয় পর্বে 20 লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করার জন্য 2টি কিস্তিতে সহায়তা দেওয়ার হচ্ছে। এ বাবদ রাজ্য সরকারের খরচ হচ্ছে প্রায় 24,000 কোটি টাকা। ইতিপূর্বে এই প্রকল্পের প্রথম পর্ব গ্রাম বাংলার 12 লক্ষ পরিবারের আর্থিক সহায়তা পেয়ে অলরেডি উপকৃত হয়ে গেছে। এই বাবদ রাজ্য সরকারের খরচ করেছে 14,000 কোটি টাকা। দুটি পর্বে রাজ্য সরকারের মোট 38,400 কোটি টাকা খরচ করেছে। উপকৃত হচ্ছেন প্রায় 32 লক্ষ গ্রামীণ পরিবার। ঠিক আছে, একদম অফিসিয়ালি আপডেট দেবো কোন জেলায় আগে ছাড়বে, কারা পাবে, কবে থেকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সমস্ত কিছু বলে দেবো। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও হয়ে যাচ্ছে। ভিডিওটা খুব ইনফরমেটিভ হয়ে যাচ্ছে। চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে রিভিউ রাখতে হবে, লেটেস্ট নিউ নোটিফিকেশনগুলো পাওয়া যায়। আচ্ছা, আর্টিকেলে কী বলেছে একদম স্টেপ টু স্টেপ দেখাচ্ছি। বুধবার হুগলি জেলার সিঙ্গুরে সভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আজকেই সভা করে দিয়ে ঘোষণা করে দিল বাংলার পারাবদল আন্দোলনের অন্যতম ভূমিক্ষেত্র থেকে তৃণমূলের সুপ্রিমো বড় কোনো ঘোষণা করবেন কি প্রধানমন্ত্রী PM সভা করার ঠিক 10 দিনের মাথায় রাজ্য প্রশাসনিক প্রধানের সভা ঘিরে আগ্রহ তুঙ্গে। নবান্ন সূত্রে খবর, এদিন সিঙ্গুরে বাংলার বাড়ি প্রকল্পে আরও প্রায় 16 লক্ষ উপভোক্তার হাতে টাকা তুলে দেওয়ার পরিবারের সূচনা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী CM। পাশাপাশি তিনি শিল্প নিয়ে বিশেষ কোনো বার্তা দেন কিনা সেদিকেও নজর থাকছে। আচ্ছা, সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, সবাই জানো। এপ্রিলে ভোট আছে। তার আগে সিঙ্গুরের বুকে মুখ্যমন্ত্রী হাই ভোল্টেজ সভা ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে। বুধবার সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসের ধারে বারুইপুর পাতলাগড় গ্রাম পঞ্চায়েতে ইন্দাখালী এলাকায় বেশ কিছু সরকারি প্রকল্পের ঘোষণা উদ্বোধন করে দিয়েছে। এরপর রাজনৈতিক সভা করার কথা রয়েছে তার। প্রায় 4 বছর পর বাংলার অগ্নিকণাকে নিজেদের মাটিতে দেখার আশায় ভোট থেকেই সভাস্থলের দিকে যেতে শুরু করেছে হুগলি জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। দিদির বার্তা শুনতে চান সিঙ্গুরের কৃষক, দিনমজুর থেকে শুরু করে দলের কর্মী সমর্থকরা। বাংলা মানুষের মাথার ছাদ করতে দেয়নি কেন্দ্রীয় সরকার। দিল্লির বুকে আন্দোলনের পর রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে বাংলার বাড়ি প্রকল্প শুরু করেছে। প্রথম পর্যায়ে 12 লক্ষ উপভোক্তাকে 1,20,000 টাকা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে 16 লক্ষ উপভোক্তাকে আজ প্রথম কিস্তির হিসেবে 60,000 টাকা পাঠিয়ে দেওয়া হবে। সিঙ্গুরে শিল্প বিনিয়োগ নিয়ে আশা নিয়ে প্রধানমন্ত্রী তার সভা থেকে একটা শব্দ খরচ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বড় কোনো ঘোষণা করবেন? আজকের এই প্রতিবেদনে বিস্তারিত সম্বন্ধে আলোচনা করব। স্কিম রাজ্য জুড়ে বহু সাধারণ মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান করতে চলেছে। নিজস্ব পাকা বাড়ি সর্বপূরণের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার বাংলার বাড়ি আবাস যোজনার অধীনে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ সাহায্য পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। সূত্রের খবর, আগামী 28শে জানুয়ারি আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি জেলার সিঙ্গুর থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া সূচনা করে দিয়েছে। প্রথম কিস্তির টাকা অলরেডি শুরু হয়ে গেছে। তবে সবার মনে এখনও একটাই প্রশ্ন, এই দফায় কারা টাকা পাচ্ছেন এবং কীভাবে নিশ্চিত হওয়া যাবে যে আপনার নামে চূড়ান্ত তালিকা রয়েছে। এই প্রতিবেদনে সেই সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। কারা এই পর্যায়ে টাকা পাচ্ছে আচ্ছা, কারা এই পর্যায়ে টাকা পাচ্ছে, অর্থাৎ এখানে বলে দিয়েছে প্রশাসন সূত্রে জানা গেছে এই দফায় মোট 20 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা করে পাঠানো হবে। মূলত দুটি প্রধান উৎস থেকে এই উপভোক্তাদের বেছে নেওয়া হয়েছে। একদিকে যেমন দীর্ঘদিনের অপেক্ষমান তালিকা রয়েছে, অন্যদিকে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জানানো আবেদনের ভিত্তিতে বহু মানুষ সুবিধা পেয়ে যাচ্ছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেল ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে রাখবে লেটেস্ট নিউ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।